আসসালামু আলাইকুম। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার আমলনামায় নামাজ আছে, রোজা আছে, দান সদকা আছে, কোরআন তিলাওয়াতও আছে। আপনি মনে করছেন আজ হয়তো মুক্তি পেয়ে যাবেন, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটলো যা আপনি কখনো কল্পনাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো দেউলিয়া কে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই সেই দেউলিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের প্রকৃত দেউলিয়া হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও নেক আমল নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কারো অপবাদ দিয়েছিল, কারো হক নষ্ট করেছিল, কারো ওপর জুলুম করেছিল। তখন তার নেকিগুলো একে একে সেসব মানুষদের মধ্যে বন্টন করা হবে। ভাবুন, বহু বছরের ইবাদত এক এক করে অন্যের হাতে চলে যাচ্ছে। আর যদি নেকি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় নামাজ নিয়ে চিন্তা করি, কিন্তু মানুষের হক নিয়ে চিন্তা করি না। কাউকে কষ্ট দিয়ে ফেলেছি কি? কারো সম্মান নষ্ট করেছি কি? সোশ্যাল মিডিয়ায় কাউকে অপমান করেছি কি? পেছনে কারো বদনাম করেছি কি? মনে রাখবেন, আল্লাহ তাওবা কবুল করেন, কিন্তু বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হয়। আজই নিজের হৃদয়কে প্রশ্ন করুন। যদি কারোর প্রতি অন্যায় করে থাকেন, ক্ষমা চান। যদি কারো হক নষ্ট করে থাকেন, ফিরিয়ে দিন। কারণ আমরা জানি না কিয়ামতের দিন আমরা কত নেকি নিয়ে দাঁড়াবো, আর কত নেকি হারিয়ে ফেলবো। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিনের দেউলিয়া হওয়া থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।